ভুলভাল খাবার ক্যান্সারের কারণ। বিভিন্ন খাবারে পিৎজা, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চিপস এই ধরনের খাবারের গায়ে মনে হয় এটা লেখা দরকার এই সমস্ত খাবার ক্যান্সারের কারণ। শরীরের যে নিয়ম, হোমিওস্ট্যাসিস নীতি, যে শরীর একটা সুন্দর শান্ত পরিবেশে থাকতে চায়, শরীরের যে খাবার প্রকৃতি আমাদেরকে দিয়েছে, সেই প্রকৃতির আহার কি? বাঁচা মানে কাঁচা। একটু ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলোকে আমাকে একটু কুড়ে ফেলতে হবে। এরকম রসুন, লঙ্কা, দালচিনি, একটুখানি ভাজা বাদাম, একটুখানি ভাজা ছোলা, এরকম সুন্দর করে আপনাদেরকে মণ্ড বানিয়ে নিতে হবে। আপনি যদি আপনার বাড়িতে এটা তৈরি করে খান, কেউ বলতে পারবে না যে এটা কীভাবে তৈরি হয়েছে। এত সহজে এত সুন্দর খাবার তৈরি করা যায়, আমরা বিশ্বাসই করতে পারবো না। অসাধারণ। নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ বাঁচা ইজুকাল টু কাঁচা এই প্রোগ্রামে। কারণ কি বলুন তো, বাঁচতে গেলে কাঁচা খাবার খেতে হবে, না হলে আপনি বাঁচতে পারবেন না। আর এই বাঁচা মানে কাঁচা এই প্রোগ্রামের উদ্দেশ্য কি? যাতে আমরা সুস্থ শরীরে, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া নিরোগভাবে দীর্ঘ জীবন লাভ করতে পারি, তারই প্রয়াস এই বাঁচা ইজুকাল টু কাঁচা প্রোগ্রাম। স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, আমরা বহুবার শুনেছি, এবং যখন সিনেমা হলে যাই তখন বড় বড় করে আগে দেখানো হয় ধূমপান ক্যান্সারের কারণ। আচ্ছা, ধূমপান করে কতজন ক্যান্সারে মারা যায়? যাদের ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, কিংবা প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, তারা কি সবাই স্মোক করে, ধূম্রপান করে? তারা সবাই ধূম্রপান করে না। তাহলে শুধু শুধু বিড়ি সিগারেটের ওপরে এরকম বদনাম দেওয়া উচিত নয়। তার থেকে আমার মনে হয় এটা লিখে দেওয়া উচিত, ভুলভাল খাবার ক্যান্সারের কারণ। বিভিন্ন খাবারে পিৎজা, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চিপস এই ধরনের খাবারের গায়ে মনে হয় এটা লেখা দরকার এই সমস্ত খাবার ক্যান্সারের কারণ। কারণ এটাই হচ্ছে সারা পৃথিবীর লোক যথেচ্ছ পরিমাণে খাচ্ছে এবং তার পরিণাম সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে। আজকে যে পরিমাণ মানুষের ডায়াবেটিস, যে পরিমাণ মানুষের ব্লাড প্রেশার, যে পরিমাণ মানুষের আর্থারাইটিস বেড়েছে, সেটা কিন্তু কোনো রকম ওপর থেকে এসে পড়ে যাওয়া কোনো রোগ নয়। আমরা নিজেরা সৃষ্টি করছি আমাদের এই খাদ্য বিভ্রাট থেকে। কারণ বেঁচে থাকার জন্য আমাদের খাবার লাগে, আমাদের কিন্তু খাবার বিনোদন নয়। আজকে কি হয়েছে, আমাদের যে মাথা, সে সারাক্ষণে কি ভালো লাগা পেতে চায়, আনন্দে থাকতে চায়, খুশিতে থাকতে চায়। এই ভালো লাগা কেউ বিড়ি খেয়ে পায়, কেউ হয়তো একটু ধূম্রপান করে, মদ্যপান করে পায়, কেউ হয়তো সিনেমা দেখে, গান গেয়ে পায়। কিন্তু মেজর পোর্শন মানুষ, তারা কিন্তু আজকে এই যে টক, ঝাল, মিষ্টি, বেশ মশলাদার, নোনতা নোনতা খাবার, সেই খাবারগুলো কিন্তু আমাদের কাছে আজকে বিনোদনের বিষয়বস্তু হয়ে উঠেছে। শরীর তৈরি হয়েছে যে ধরনের খাবার দাবারের জন্য, সেই ধরনের খাবার দাবার কিন্তু পিৎজা, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চিপস বা এই ধরনের মশলা দেওয়ার খাবার নয়। এগুলো আমরা একটু আদ্রু জিভে ছুঁয়ে মজা পেতে পারি, কিন্তু এটাকে যদি বেশি বেশি করে আমরা ভক্ষণ করার চেষ্টা করি, তাহলে কিন্তু এরাই আমাদের শরীরে রাক্ষস হয়ে আমাদের শরীরকে ধ্বংস করে দেবে। আর আজকে তাই হচ্ছে। তার মানে ঘরে ঘরে মানুষের যে আজকে রোগ বা অসুখ, তারা ন্যাকামি করে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তারবাবু আমার পেটের ব্যথা, ডাক্তারবাবু আমার হজম হয় না, ডাক্তারবাবু আমার গ্যাস অ্যাসিডিটি, ডাক্তারবাবু আমার কনস্টিপেশন। ডাক্তারবাবু কি করবে? ডাক্তারবাবুর বাড়িতে নিজেদেরই সমস্যা, ডাক্তারবাবুর স্ত্রী, ডাক্তারবাবুর ছেলে, ডাক্তারবাবুর মা, সবাই এই রোগের শিকার। কারণ সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের যে খাদ্য বিভ্রাট আমরা ঘটিয়ে ফেলেছি, সেই খাদ্য বিভ্রাটের জন্যই কিন্তু আজকে আমাদের জীবন নিয়ে টানাটানি। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন, সমস্ত পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই আদিম যুগের যে লোকটা যেভাবে নাক দিয়ে নিঃশ্বাস নিত, সে কিন্তু এখন কান দিয়ে নেয় না, সে নাক দিয়েই নেয়। যে মুখ দিয়ে খাবার খেত, এত যে সভ্যতার পরিবর্তন, রাজনৈতিক পরিমণ্ডল, এত যে সরকার বদলালো, তাতে কিন্তু সেই অভ্যেস বদলায়নি। এখনও কিন্তু পেটে খেলে পিঠে সয়, এখনও কিন্তু 9 মাস 10 দিনে একটা মানুষের বাচ্চা হয়। সুতরাং আমরা এই ইন্টারনাল যে শরীর,
তার কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটাতে পারিনি। আর যদি ঘটিয়ে ফেলি তাহলে তার যে যন্ত্রণা, তার যে কষ্ট, সেটাকে আপনি বলতে পারেন ডায়াবেটিস, সেটাকে আপনি বলতে পারেন আর্থারাইটিস, ক্যান্সার, আলসার, যা কিছু। শরীরের যে নিয়ম, হোমিওস্ট্যাসিস নীতি, যে শরীর একটা সুন্দর শান্ত পরিবেশে থাকতে চায়, শরীরের যে খাবার প্রকৃতি আমাদেরকে দিয়েছে, সেই প্রকৃতির আহার কি? বাঁচা মানে কাঁচা, তার মানে কাঁচা খাবার খেতে হবে। পৃথিবীর সমস্ত জীবজন্তুকে ঘুরে দেখে নিন, একটা ছাগল বলুন, গরু বলুন, গাধা বলুন, সবাই তো ওই একই খাবার খায়, কাঁচা খাবার। আমরা মানুষরা পাকামি করে কি করেছি? খাবারটাকে প্রসেস করেছি বিভিন্নভাবে, কখনো টক দিয়ে, কখনো মশলা দিয়ে, কখনো পুড়িয়ে, কখনো ভেজে, কখনো বিভিন্ন রকম জিনিস একসঙ্গে মিশিয়ে আমরা সেই খাবারটাকে সুস্বাদু করার চেষ্টা করেছি। আর এই সুস্বাদু করার চেষ্টাতেই আমাদের জীবনে কি হয়েছে? পুষ্টির অভাব ঘটেছে। ভিটামিন মিনারেলসের প্রবলেম কতটা ঘটেছে সেটা তো অনেক বড় কোশ্চেন। তার থেকে আরও বড় কোশ্চেন, আমাদের খাবারটা আর খাবারই নেই, সেটা হয়ে গেছে বিনোদন। আর সেই বিনোদনের জন্য আমাদের শরীর সারাদিন কিছু পাচ্ছে না, এবং তার জন্য বিভিন্ন ল্যাক অফ নিউট্রিশন এবং এক্সেস অফ ক্যালোরি আমাদের শরীরের কিন্তু এত রোগ, এত কষ্ট তৈরি করে দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু সুস্থভাবে বাঁচব কি? আমরা এই বাঁচা ইজুকাল টু কাঁচা কীভাবে খাবো এবং কিভাবে সেই খাবারগুলো তৈরি করব, কারণ আমরা তো ভুলে গেছি। আমরা মাংসের ঝোল, মাছের ঝোল ছাড়া তো কিছু জানি না। আজকের দিনে দাঁড়িয়ে কাঁচা খাবার কি করে খাওয়া যায়? আজকে কিন্তু একটা অসাধারণ কাঁচা খাবার খাবো, সেটা কি? বাঁধাকপির কোপ্তা, এবং সেটা সম্পূর্ণ কাঁচা। তার জন্য কোনো তেল, মশলা, আগুন কিচ্ছু লাগবে না। যেভাবে গ্যাসের দাম বাড়ছে, তাতে সাংসারিক যে খরচা যেভাবে বেড়ে চলেছে, কি করে আপনি রান্না করবেন? কদিন পরে সব কিছু আছে, রান্না করার গ্যাস নেই, রান্না করার জন্য আপনার কাছে ইন্ধন নেই। সেই জন্য বাঁচা মানে কাঁচা, এই প্রোগ্রামগুলো থেকে যদি আমরা কাঁচা খাবার একটু আধটু অভ্যেস করে ফেলতে পারি, তাহলে তো কেল্লা ফতে। খুব সামান্য সাধারণ ঘরোয়া জিনিস দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারবো কাঁচা বাঁধাকপির কোপ্তা। এই যে কোপ্তা, এই যে রন্ধন প্রণালী বা কাঁচা খাবারের যে বিজ্ঞান, সেই বিজ্ঞান নিয়ে গড়ে উঠেছে কিন্তু আজকে ফিওনা একাডেমির নিউট্রিশন এডুকেশান। সারা ভারতবর্ষের মানুষ আজকে এই এডুকেশানের জন্য আগ্রহ প্রকাশ করছে। তার কারণ, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া যদি আপনাকে দীর্ঘ জীবন সুস্থভাবে থাকতে হয়, তাহলে কিন্তু এই নিউট্রিশন এডুকেশানের প্রয়োজন। এবং এই নিউট্রিশন এডুকেশানগুলো সমস্ত মানুষ নিতে পারে। 10+2 যদি কারোর এডুকেশান থাকে, তার বয়স যা কিছুই হোক, সে কিন্তু বাড়িতে বসে ডিজিটালি অনলাইনের মাধ্যমে এই পড়াশোনাটা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সেই কারণে আজকের এই নিউট্রিশন এডুকেশানটাকে বলা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশান। কারণ আমাদেরকে তো কেউ চাকরি দেবে না, চাকরিটা কোথায়? এখন তো দুটো চাকরি, এক হচ্ছে ভোট দিতে হবে, আর একজন নেতা হতে হবে। এই দুটোর মাঝখানে কিন্তু কোনো চাকরি নেই। তাহলে হয় আপনি ভোট দেবেন, নয় আপনি নেতা হবেন। সবাই তো নেতা হবে না, কিন্তু তার মাঝখানে যে লোকগুলো, তারা করবে কি? তারা যদি এই এডুকেশানটাকে নিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু একটা অসাধারণ কেরিয়ারের মাধ্যমে তারা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। আচ্ছা, চলুন আমরা দেখে নিই আজকে এই বাঁধাকপির কোপ্তাটা কি করে বানাবো। একটা বাঁধাকপি, তার সঙ্গে সঙ্গে কাজু বাদাম, এর সঙ্গে একটু ছোলা ভাজা, নর্মাল চিনে বাদাম, কিছুটা লঙ্কা, লেবু, রসুন, মিষ্টি করার জন্য একটা দুটো খেজুর, আর পরিমাণ মতো নুন। চলুন আমরা বাঁধাকপির কোপ্তাটা বানিয়ে ফেলি। বাঁধাকপিটা কেটে নিলাম, এবার এটাকে একটু ঘষে ফেলবো, একদম কুড়ে ফেলার মতো করে। একটু ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলোকে আমাকে একটু কুড়ে ফেলতে হবে, এরকম। তো বাঁধাকপি এই যে আমি কুড়েছি, এর উপরে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে আমাদেরকে মাখিয়ে ফেলতে হবে, একটু মেখে এর ভেতর থেকে একটু রসটাকে বের করে নিতে হবে। এটাকে একটু চটকে রেখে দিতে হবে। তাতে দেখবেন সুন্দর এই যে একটা জল বেরিয়ে যাচ্ছে, এই জলটাকে আমরা বের করে নেব সুন্দর করে। এবং নুন একটু দিতে হয়, তো তার জন্য একটু অল্প নুন দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে মেখে রেখে দেব। তারপরে বাকি জিনিসগুলো তৈরি করব, তৈরি করে আমরা এটাকে প্রসেস করে নেব। এটাকে একটু নুন মাখিয়ে জলটাকে আমরা বের করার জন্য রেখে দিই কিছুটা সময়। এবারে এর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, জলটাকে আমরা চিপে কি করব,
বের করে দেব এইভাবে। তাহলে আমাদের কোনোভাবে সেদ্ধ করতে হলো না। তার মানে বাঁধাকপির যদি আমরা কোপ্তা রান্না করতাম তাহলে কত ঝঞ্ঝাট, কিন্তু নর্মালভাবে আমরা জলটা ঝরিয়ে নিলাম। এরপরে এর সঙ্গে কিছু জিনিস মিক্সড করলেই আমাদের তৈরি হয়ে যাবে কোপ্তা। এর সঙ্গে আমরা কিছু জিনিস মশলা মেশাবো, যেমন একটু দালচিনি নেব, কয়েকটা দালচিনি টেস্ট করার জন্য। একটু কাঁচা লঙ্কা আমাদেরকে নিতে হবে ঝাল ঝাল করার জন্য। তার সঙ্গে রসুন, একটু মিষ্টি করতে হবে, তার জন্য আমি জাস্ট 2টো খেজুর এর সঙ্গে অ্যাড করছি, আর একটুখানি বাদাম, তার সঙ্গে একটুখানি ছোলা। এটাকে একটু পিষে ফেলবো সুন্দর করে। রসুন, লঙ্কা, দালচিনি, একটুখানি ভাজা বাদাম, একটুখানি ভাজা ছোলা, এটাকে একটুখানি পেস্ট করে নেব। ছোলা, লঙ্কা, খেজুর একসঙ্গে আমরা বেটে নিয়েছি। বেটে নিয়ে এটার সঙ্গে একটু মিশিয়ে নেব। বাঁধাকপি, তার সঙ্গে এই ছোলা বাদামটা মাখা, এর সঙ্গে একটু ঝাল দেওয়া আছে, এর সঙ্গে একটু লঙ্কা দেওয়া আছে, সেটাকে আমরা একটুখানি এর সঙ্গে মাখিয়ে নেব। তাহলে কি হবে, এটা আমাদের একটা সুন্দর মণ্ড তৈরি হয়ে যাবে। এই মণ্ডটাতে একটু লেবুর রস আমাদেরকে দিতে হবে, টক টক যাতে হয়, একটু স্বাদটা একটু টক ঝাল মিষ্টি এরকম। এবারে এটাকে একটা ছোট ছোট আমাদের বল তৈরি করে নিতে, গোল গোল করে বেশ সুন্দর করে বেশ মণ্ডর মতো তৈরি করে নিতে হবে, যেরকম করে আমাদের কোপ্তার এগুলো তৈরি হয়। এরপরে আমরা কি করব, একটা সস বানাবো। এই সস বানিয়ে আমরা এই কোপ্তার উপরে সুন্দর করে ঢেলে দেব। এরকম ছোট ছোট গোল্লা বানিয়ে নিতে হবে, রসগোল্লার মতো। এর সঙ্গে একটু বাদাম, একটু রসুন, একটু লঙ্কা, খেজুর, মিষ্টি দিয়ে আমরা এটাকে তৈরি করে নিয়েছি। এরকম সুন্দর করে আপনাদেরকে মণ্ড বানিয়ে নিতে হবে। তারপরে এরপরে আমরা একটা সস বানিয়ে ঢেলে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির কোপ্তা। এবারে আমাদেরকে সসটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটু কাজু বাদাম ব্যবহার করব সুন্দর করে। বাঁধাকপির যে জলটা বেরিয়েছিল সেটাকে ফেলিনি, সেটাকে আমি রেখেছি, সেটাকে আমাকে একটু এই সসের জন্য দিতে হবে সুন্দর করে। আর দিতে হবে একটু লেবুর রস। সসটাকে এবারে তৈরি করে নিচ্ছি। সসটা এবারে এর উপর থেকে আস্তে করে ঢেলে দেব। কোপ্তা আমাদের রেডি। এবারে খেয়ে দেখতে হবে কেমন খেতে লাগছে। গন্ধটা তো ফাটাফাটি হয়েছে, এবার খেয়ে দেখি কেমন লাগছে খেতে। আপনি যদি আপনার বাড়িতে এটা তৈরি করে খান, কেউ বলতে পারবে না যে এটা কীভাবে তৈরি হয়েছে। এত সহজে এত সুন্দর খাবার তৈরি করা যায়, আমরা বিশ্বাসই করতে পারবো না। অসাধারণ। আমি বলবো আপনারা যে সমস্ত খাবার খেয়ে শরীরে কষ্ট পান,
তারপরে ডাক্তার কাছে যেতে হয়, ওষুধ খেতে হয়, তারপরে শরীরের কষ্ট হয়, সেরকম খাবার খান কেন? আফটার এফেক্ট, এই খাওয়া দাওয়ার পরে যে কষ্ট হয় মানুষের, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, কিচ্ছু হবে না। একটা অসাধারণ খাবার। আপনি চাইলে এটাকে আরেকটু সুস্বাদু করতে পারেন, হয়তো একটু জিরে গুঁড়ো করে ওপরে একটু মশলা দিতে পারেন, আরেকটু বেশি ঝালঝাল, আরেকটু বেশি টকটক করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু কাঁচা খাবার আমাদের খেতে হবে। কাঁচা খাবার যদি আমরা না খেতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক দুঃখের সংবাদ অপেক্ষা করছে। আজকে সেটা 10 টাকাতে সমাধান হবে না 10 লাখ টাকায় সমাধান হবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। এবং তারপরে একটা আতঙ্ক, এই বুঝি কিছু হয়ে যায়, এই বুঝি রাত্রিবেলা হার্ট অ্যাটাক, এই বুঝি রাত্রিবেলা আমার স্ট্রোক। মানুষের আজকে দিনে দাঁড়িয়ে সারাক্ষণ যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ আসে না রাস্তা দিয়ে, বা রাত্রিবেলা যখন আপনি ঘুমিয়ে আছেন অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যাচ্ছে, তখন মনে হলো ওই হয়তো কাউকে, কোনো পেশেন্টকে নিয়ে বাড়ির লোক ছুটছে ইমার্জেন্সিতে। আজকে যদি কাঁচা খাবার আমরা এরকম করে খাই তাহলে আমাদেরকে কিন্তু এই অ্যাম্বুলেন্সে চড়ে এইভাবে সাইরেন বাজাতে বাজাতে আমাদের ছুটে যেতে হবে না হসপিটালের ইমার্জেন্সিতে। কারণ আমি আমার খাবারটা খেয়েছি। সেই খাবারটা কি? বাঁচা মানে কাঁচা। এই কাঁচা খাবার নিয়ে আমরা অনেক রকম বইও লিখে ফেলেছি, যেমন বাঁচা মানে কাঁচা, খাবার যখন ওষুধ, কিংবা সুস্থ জীবন শরীর ও মন। এই সমস্ত বই আমাদেরকে পড়তে হবে। আমরা তো অনেক ধরনের বই পড়ি, সেই বইগুলো কি করে? আমাদেরকে বিনোদন দেয়। কিন্তু এই বইগুলো আমাদের স্বাস্থ্য, আমাদের প্রিয়জন মানুষদেরকে সুরক্ষিত রাখবে। এবং এই যে হঠাৎ করে মানুষের হার্ট অ্যাটাক কিংবা মানুষের প্যারালাইসিস, স্ট্রোক, এই ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না যদি এই ধরনের নলেজ আপনাদের থাকে। এই বইগুলো কোথায় পাবো? বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাবেন, কিংবা ধারাসমীর.com-এ পাবেন। আর যদি বাংলাদেশ থেকে আপনি কিনতে চান, রকমারি.com। সাবধান, বারবার দেখে নেবেন ISBN নাম্বার আর পাবলিকেশান ল্যামিনা রিসার্চ সেন্টার। তার কারণ প্রচুর বই বাজারে চলছে যেটা আমার লেখা নয় এবং আমি নিজেও তার সম্বন্ধে জানি না। তাহলে সেই সমস্ত বই পড়ে শরীর তো খারাপ হবে, মাথাও খারাপ হয়ে যাবে। এরকম অনেক ভিডিও আমরা বানিয়েছি এবং আগামী দিনে আরও বানাবো। যদি আপনাদের কোনো ব্যক্তিগত পরামর্শ থাকে আপনারা ভিডিওতে আমাকে দিতে পারেন। সেই পরামর্শ অনুযায়ী আমি পরবর্তীকালে সেই ধরনের ভিডিও বা সেই ধরনের খাবার আপনাদেরকে বানিয়ে দেখাবো, যে সেই খাবারগুলো কিভাবে সহজে এরকম সুন্দর করে আমরা বানিয়ে খেতে পারি। আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, নয়তো ধারাসমীর.com। যদি সেখানে আপনারা পৌঁছে যান তাহলে সেখানে সামান্য কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনি আপনার পেয়ে যাবেন সমাধান ডায়াবেটিসের ওপরে, কিংবা ওবেসিটির ওপরে, কিংবা বিভিন্ন রকম পেটের যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা কি করে বাঁচবেন সেখান থেকেও আপনারা সমাধান পেয়ে যাবেন। এই ধরনের খাবার দাবার আপনারা বানিয়ে খান এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন আপনাদের খেতে লাগলো এবং এই খাবারগুলো খাওয়ার পরে আপনার শরীর কেমন আছে বা আপনার শরীর কেমন থাকলো এবং আপনি কেমন অনুভব করছেন। তাহলে পরবর্তীকালে আপনাদের সেই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং বাঁচা ইকুয়াল টু কাঁচা খাবার কীভাবে আমাদেরকে সুস্থ, আমাদেরকে স্বাভাবিক, রোগমুক্ত রাখতে পারে সে ব্যাপারে আমরা অনেক আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।